হান দিয়ে দিলে ওই 2 কিলো 45 গ্রাম জবের রাটার উটিতে হাজরাতে জাবের প্রমাণ করে একটা নয় দুটো নয় 3000 সাহাবার পেট ভরিয়ে দিলাম। সেই নবী কোন নবী? যে নবীর মুহাব্বতে ওই রকম গারে হেরার মধ্যে ওই রকম হিজরাতের রাত্রিতে আবু বাক্কারকে সঙ্গে নিয়ে বিশ্ব নবী যেদিন মদিনায় চলে যাবে গো, ওই গারের মধ্যে যখন আশ্রয় নিল একটা বিষধর সর্প সেই গারের মধ্যে ছিল। ওই রকম ভাবে কোনো মতেই ছিদ্র থেকে বেরোতে পারে না। ওই সময় আবু বাক্কার একটা ছিদ্রের মধ্যে গোড়ালি দিয়েছিল। ওই রকম সর্পটা যখন বেরিয়ে আসতে পারে না, অবশেষে ছবল মেরে দিয়েছিল। আবু বাক্কারের শরীরখানা বিষের মধ্যে জর্জরিত হয়ে গেল। এইরকম ভাবে আবু বাক্কারের সর্প শরীরখানা সবুজ বরণ হয়ে গেল। আর আবু বাক্কার স্থির থাকতে পারে না। বিশ্ব নবীর যেমন কি মাথা মুবারকটাকে কোলের মধ্যে নিয়েছে গো, আবু বাক্কারের চোখ থেকে পানি টপ টপ করে বয়ে যায়। আল্লাহর নবীর চেহারার মধ্যে কয়েক ফোঁটা পড়ে গেল। আল্লাহর নবী চোখ মিলে বলে, আবু বাক্কার, ওরে আবু বাক্কার, বলো বলো তুমি কোন আঘাতে কান্তি আছো? চোখের মধ্যে কেন পানি? তোমার এই অবস্থাটা কেন? শরীর কেন সবুজ বরণ হয়ে গেল? আবু বাক্কার বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে যেমন কি গুহার মধ্যে আমি আশ্রয় দিয়েছি, সমস্ত ছিদ্রগুলোকে কাপড়ের লুটি দিয়ে বন্ধ করেছি গো নবী। একটাই মাত্র ছিদ্র রয়ে গেল, আর কাপড় পেলাম না, নিজের পায়ের গোড়ালিটা ভরে দিলাম। আর ভরে দিয়ে আপনাকে ডেকে নিয়ে আমি আমার জাঙ্গের মধ্যে উরুর মধ্যে আপনার মাথাটাকে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করতে আছেন গো নবী, কিন্তু ওই গুহার ভিতর থেকে না জানি কি এমন বিষধর জিনিস আছে, এই রকম আমাকে বারবার ঠক্কর মারে। ঠক্কর মারার পরে অবশেষে কামড়িয়ে দিল। তাই এত জ্বলন শুরু হলো গো নবী, আর তার কামড়ে আমার সর্ব শরীরটা সবুজ হয়ে গেল। এই রকম ভাবে সবুজ হয়ে গেছে গো নবী। চোখ থেকে পানি পড়তে লাগে। বিশ্ব নবী আকা বলছেন, আবু বাক্কার, কেন তুমি এই রকম তোমাকে ঠক্কর মেলো? কামড় মেরে দিয়েছে, সবুজ বরণ হয়ে গেল। ওই আবু বাক্কার বল রে, এত জ্বলন আরম্ভ হয়েছে, তবুও কিন্তু নিজের পাটা কেন তুমি সরাও নাই? জোরে বলো সুবহানাল্লাহ। আবু বাক্কার প্রেম ও ভালোবাসা নিয়ে বলে, নবী গো, আমি এই জন্য পাখানা সরাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ছবল মেরেছে, কামড় দিয়েছে, জ্বলন আরম্ভ হয়ে গেছে, কিন্তু আমার শরীরটা সবুজ বরণ হয়ে গেল গো নবী। আমি যদি পায়ের গোড়ালিটা সরিয়ে দিই, সেই বিষধর জিনিসটা এসে আপনাকেও হয়তো ছবল মারবে। আপনার মোহাব্বতে নবী আমি মনে মনে ভেবে নিলাম, নবীর প্রেমে আমি জীবন দিয়ে দেব, নবীর শরীরে যেন কোনো আঁচ না লাগে। কারণ আমার মতো আবু বাক্কার যদি আজকে বিষে জর্জরিত হয়ে যদি মারা যায়, হাজার হাজার আবু বাক্কারকে আল্লাহ তৈরি করবে, কিন্তু আপনার মতো দয়ার নবী, মায়ার নবী যদি চলে যায়, আর পৃথিবী জগতে এই রকম নবী আল্লাহ পাঠাবে না। একটু জোরে বলুন। এই জন্য কবি বলছি, দয়ার নবী, মায়ার নবী আর আসবে না জগতে। আর আসবে দয়ার নবী, মায়ার নবী
আর আসবে না জগতে আমার দয়ার নবে মায়ার নবে আর আসবে না জগতে হাসরের দিনে উম্মতি বিনে হাসরের দিনে উম্মতি বিনে যাবে না নবী খোদার জান্নাতে। আরে জোরে বলো, তাড়াপকে বলো। হাসরের দিনে উম্মতি বিনে হাসরের দিনে উম্মতি বিনে যাবে না নবী খোদার জান্নাতে। দয়ার নবে মায়ার নবে আর আসবে না জগতে আমার দয়ার নবে মায়ার নবে আর আসবে না জগতে। 63 সাল জিন্দগি কাঁদছে নবী উম্মতি 63 সাল জিন্দগি কাঁদছে নবী উম্মতি এখনো কাঁদেন সোনার মদিনাতে। দয়ার নবে মায়ার নবে আর আসবে না জগতে আমার দয়ার নবে মায়ার নবে আর আসবে না জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এ জওয়ান যুবকেরা সোনা মানিকেরাম, তাই এক কথাই বলা যায় এই নবীর নাম এক কথাই বলা যায় আসমানের বালান দিতে জান্নাতের চৌখাটো গেটে তব গাছের পাতাতে পাতাতে মুয়াজ্জিনের আজানে খতিবের খুতবাতে পাহাড়ের চৌটিতে সমুদ্রের তগিয়ানিতে যে নবীর নাম শরিয়াতে তরিকাতে হাকিকাতে মারেফতে যে নবীর নাম হাদিস ও কোরআনে বেদ ও পুরাণে আমার হিন্দু ভাইদের শাস্ত্রে বেদ ও পুরাণে আর যে নবীর নাম হলো আল্লাহর কুদরতি জুবানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর জিকির বলা হয়েছে কি जिक्र जिसमें हबीब खुदा नहीं। जोर से बोलो, अरे तड़प के बोलो। जिक्र जिसमें हबीब खुदा नहीं ऐसी कुरान की कोई पारा नहीं। इलाही दिखा दे वो मदीना कैसी बस्ती है, इलाही दिखा दे वो मदीना कैसी बस्ती है जहां रातों दिन तेरी रहमत बरसती है। সেই নবীর কথা আমার পার্শ্ববর্তী ভাইরা যাদের সঙ্গে আমাদের সব মিলামিশা ব্যবহার হয় তাদের শাস্ত্রে আমার নবীরও কথা আছে। কি বলা আছে? এ তো কোরআন শুনলেন, কোরআন শুনুন। মধু ব্যতীত দেবাদ করন্তে পরকীর্তিত বিষ্ণুং বিক্কং সদা বেদাতিচ্ছ সমাবিতা অল্লং জষ্টং ষষ্ঠং পরম পুণ্য ব্রহ্মণোলম আল্লাহু রাসূলুহু মুহাম্মদ করম আলা বুকমে কাক্কাম আলা বুকমে নিখাতম মরুস্থল নিবাসীনম দাদোষ শুক্ল পক্ষ মাধব মাসি মাধব লা ইলাহা হরতি পাপ মিন লা ইলাহা পরম পদম জনম বৈকট্য জপ নাম মুহাম্মদ অং নমো নিমং সংসীমং বিদায় মরণং অং নমো নিমং সংসীমং জটাই মরণং অং নমো নিমং সংসীমং শুকরি বাহানং। জোর সে বলো, তাড়াপ কে বলো। কিছু বোঝা গেল? বোঝা যায়নি। যখন পড়েছি তো নিশ্চয়ের মানে মতলব আছে। সময় থাকলে অবশ্যই বলো। এই যুবক, এই যুবক আজই জানি মিল্লাতে ইসলামী। তাই বন্ধু আমার, আমি বলতে চলেছিলাম সেই নবীর প্রেম ভক্তি ভালোবাসা হৃদয়ের মধ্যে গেঁথে নিতে হবে। নামাজ রোজা হজ যাকাত এগুলোর নাম হলো আমল। জোরে বলো, এগুলোর নাম হলো কি? আমল।
বন্ধুরে আমার, আপনার যতক্ষণ পর্যন্ত আপনি ইমানটাকে মজবুতি না করেছেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল কাজে লাগতে পারে না। তাহলে আমল আগে না ইমান আগে? বলেন তো, ইমান আগে না আমল আগে? বুখারী শরীফের হাদিস রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি তোমার সমস্ত আমলটা নির্ভর করে নিয়াতের উপরে। আজকে যদি ভেবে নেন নিয়াত করে এসেছেন বীরভূম জেলার মাওলানা শাহ আলম চিশতি সাহেব আসবে, কেমন সুরতালটা দেখবো, কেমন গজল গাইতে পারে সেটা একটুকু দেখবো। আর যদি ভেবে নেন হাদিস কোরআনের কথা শুনবো আর তার প্রতি আমল করে ঠিকভাবে চলে 5 ওয়াক্তের নামাজে পাবন্দী হব, জোরে বলুন, এই শোনাটা কার্যকারী হবে, এর নাম হলো আমল। বন্ধুরে, যেমন আপনার নিয়তটা হবে তেমনি আপনার আমল কাজে লাগবে। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর নাম হলো আমল। আর আমার বিশ্ব নবীর মুহাব্বতটা হলো ঈমান, জোরে বলো। ঈমান আগে না আমল আগে? যতক্ষণ পর্যন্ত আপনার ঈমানটাকে মজবুতি না করতে পেরেছেন, ঈমানটাকে যতক্ষণ পর্যন্ত আপনি মজবুতি না করতে পেরেছেন, এই আমল আপনার কাজে লাগবে না। ওই রকম রবীন্দ্রনাথ ঠাকুর মুখ ভরা দাড়ি রেখেছে, বলেন তো বুকে হাত দিয়ে এটা কি সুন্নতে নবী আদা হবে? হবে? ওই রকম ভাবে মহাত্মা গান্ধী মাথায় তা পাগড়ি দিয়েছে, তাই বলে কি আপনার ওই রকম ভাবে ওর পাগড়িটা কি সুন্নত রূপে আদা হবে? না না, ওই রকম ভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস মাথার মধ্যে টুপি পরিধান করেছে। এই টুপি আপনার টুপি আর নেতাজি সুভাষচন্দ্র বোসের টুপিটা, এই টুপি কি এক হতে পারে? না না। মমতা দিদি ভারতবর্ষের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, মাথায় ঘুমটা টেকে ওই রকম ভাবে রোজদারদের সাথে বসে বসে যদি রোজার ইফতার খোলে, সারাটা দিন যদি উপবাস থাকে, ওর রোজা কি কবুল হবে? আরে বলেন না, ভয় লাগছে নাকি? ওর রোজা কি কবুল হবে? না না, হতে পারে না। এ মুসলমান, তাহলে বোঝা যায় আগে ঈমান আনতে হবে, ঈমানদারের উপরে তবেই নামাজ ফরজ হবে। আগে ঈমান আনতে হবে, তার উপরে নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ হবে। যতক্ষণ ঈমান নাই তার আমল নাই, ঈমান আছে তো আমল আছে, জোরে বলো। তাহলে এইরকম ঈমান আর আমল, তাহলে বোঝা যায় ঈমান হলো আপনার আমার নবী। হে মুসলমান, আজকে আপনারা দেখেছেন মালদা জেলার মধ্যে আপনারা শুনেছেন যে কি রকম ভাবে আম গাছের বাগান আছে, সেই বাগানে আম ধরেছে। আম ধরার আগে, ফল ধরার আগে কি এসেছিল? ফুল, নাকি? এই দিকে দেখেন, ফল ধরার আগে ফুল। বলেন তো বাবা, এই ফুল না হলে কি ফল হতো? তা হতো না। ফুলটাকে যদি ভেঙে দেওয়া হয়, গাছটা মারা যেত না বেঁচে থাকতো? ফুল 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 ভেঙে দিলে গাছটা মারা যাবে না বেঁচে থাকবে? আবার যদি আম ধরেছে, তুলসী লাগিয়ে আমটাকে যদি পেড়ে নেওয়া হয়, বলেন গাছটা মারা যাবে না বেঁচে থাকবে? আরে জোরে বলে, বেঁচে থাকবে। এ বাবা, আম আছে, ওই রকম ভাবে ফুল আছে, ফল আছে, কিন্তু গাছটার যদি শেকড়টাকে কেটে দেওয়া হয়, জড়, বলেন তো গাছটা মারা যাবে না বেঁচে থাকবে? মারা যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো ফল ফুল, আর আমার বিশ্ব নবীর মুহাব্বতটা হলো ঈমানের মূল। এই জন্য কবি বলেছে, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, জোরে বলো। ওরে আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি
ওগো আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার দিন দুনিয়ার ধন। দয়ার নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, ভাগ্যবতী মা খাদিজা, জোরে বলো, আরে তারাবকে বলো। আরে দেখে আপনার মজেজা, ভাগ্যবতী মা খাদিজা, সুপে দিল জাহান জীবন। দয়ার নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হাবসি দেশের আশিক বেলাল, নবীর প্রেমে হইল উতাল, জোরে বলো। হাবসি দেশের আশিক বেলাল, নবীর প্রেমে হইল উতাল। কত কষ্ট সহিল উমাইয়ার জ্বালাতন। দয়ার নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, তারাবকে বলো ইয়া রাসূলুল্লাহ। এই জওয়ান যুবকেরা, আপনারা অবগত আছেন যে হাবশী দেশের বিলাল এই ইসলামের দিকে দীক্ষিত হওয়ার জন্য কতই না তিনি কষ্ট পেয়েছিলেন। বন্ধুরে আমার, জওয়ান যুবকেরা একটু দিল খুলে ব্রেনটাকে এদিক ওদিক না করে একটু এই দিকে তাকিয়ে দেখেন। হযরতে বিলাল হাবশীকে আল্লাহর নবী বলে, বেলাল আমি নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, তোমায় বলি দে বেলাল। সফরে ভ্রমণে ওই রকম ভাবে যেখানে আমি আদেশ করেছি তুমি আজান দিয়েছো বেলাল, আই বাইতুল্লাহ কাবার ছাদের মধ্যে উঠে যাও রে বেলাল। আমি রাসূল তোমায় আদেশ করি একবার মধু সুরে তুমি কাবার ছাদে আজান দিয়ে দাও। হযরতে বেলাল নবীর আদেশ পেলেন, আদেশ করছেন কে? রহমাতাল লিল আলামিন। এ বন্ধু আমার, হযরতে বেলাল ওই কাবার ছাদের মধ্যে চলে গেল। আর কাবার ছাদের মধ্যে চলে গিয়ে বেলালে হাবশী আজান দিতে যাবে, এহন অবস্থায় থমকে দাঁড়িয়ে গেল। জোরে বলো, চুপচাপ হয়ে গেল, নীরব হয়ে গেল, আজান দেয় না। আল্লাহর নবী প্রশ্ন করে বলেন, বেলাল কি এমন ব্যাপার, তোমাকে আজান দিতে আদেশ করলাম, আমি নবী তোমাকে হুকুম দিলাম, কিন্তু এখনো পর্যন্ত কাবার ছাদে তুমি আজান দাও না রে বেলাল, কি কারণে দাঁড়িয়ে আছো? এই বলে কি নবী জিজ্ঞাসা করছেন কাকে? বেলালকে। তাই বলে কি বেলালের মনের খবরটা কি নবী জানে না? জানে না? ছাত্রকে শিক্ষক জিজ্ঞাসা করে, বাবা বলো তো 5 এ 5 কত হয়? তাই বলে আপনি যদি বলেন শিক্ষকটা জানে না, এটা আপনার ভুল হবে না? নবী আমার জানেন বেলালের মনের খবরটা, তবু নবী কেন জিজ্ঞাসা করলেন? আকা মাওলা গায়েবের সংবাদদাতা নবী বললেন, বেলাল যে সংকটের সমস্যায় পড়ে গেছে, আমি দয়ার নবী, মায়ার নবী যদি জিজ্ঞাসা না করি, কিয়ামত পর্যন্ত বেলালের মনের সমস্যাটা দূর হবে না। জোরে এই জন্য নবী আমার জিজ্ঞাসা করে বলে, বেলাল কি কারণে কাবার ছাদে দাঁড়িয়ে আছো রে বেলাল, কেন আজান দাও না? বেলাল
বেলাল তখন বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হিন্দুস্তানের মুয়াজ্জিন কাবার দিকে মুখ করে আজান দেবে, ওই রকম ভাবে পাকিস্তানের মুয়াজ্জিন কাবার দিকে মুখ করে আজান দেবে, আমেরিকার মুয়াজ্জিন কাবার দিকে মুখ করে আজান দেবে, ইন্দোনেশিয়ার মুয়াজ্জিন কাবার দিকে মুখ করে আজান দেবে। ওই রকম ভাবে সারা বিশ্বের ওয়ার্ল্ডের মুয়াজ্জিনেরা কাবার দিকে চেহারা করে আজান দেবে। কিন্তু নবী গো, আমি বেলাল তো চড়ে আছি কাবার ছাদে, জোরে বলুন। আমি বেলাল কাবার ছাদের মধ্যে চড়ে আছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই আমি বেলাল চুপচাপ হয়ে গেলাম। আমি কোন দিকে মুখ করে আজান দেব? ইয়া রাসূলুল্লাহ, আপনার অর্ডার না পেলে আমি আজান দিতে পারি না। নবী আমার বললেন, বেলাল রে শুনে নাও, শুনে নাও, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক ও ইরান, এক কথাই বলা যায় মালদা, দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, 24 পরগনা, সারা পৃথিবীর মুয়াজ্জিনরা কাবার দিকে আজান দেবে। কিন্তু আমি রাসূল বলি, তুমি বেলাল আজকে কাবাকে সামনে করে আজান দেবে। নবী কি বললেন? কাবাকে সামনে করে নাও আর তুমি মধুর সুরে আজান দিয়ে দাও। বেলালে হাফসি চিন্তা করতে লাগলেন, আমার নবী তো বলেছেন কাবাকে সামনে করে আজান দিয়ে দাও। আসমানের দিকে চেয়ে দেখলো কাবা কাকে খুঁজে পেল, জমিনের দিকে চেয়ে দেখলো কাবা কাকে খুঁজে পেল। উত্তরে তাকালো, দক্ষিণে তাকালো, পশ্চিমে তাকালো, পূর্বে তাকালো, চতুর্দিকে তাকানোর পরে বেলাল কাবা কাকে খুঁজে পাচ্ছে। ওই বেলাল করলো কি গো, নিজের চেহারা খানা আমার দয়ার নবী মায়ার নবীর দিকে ঝুঁকে গেল। রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে দৃষ্টি দিয়ে বেলাল মধুর সুরে আজান দিতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সম্পূর্ণ আযানটা সমাপ্তি করল। দয়ার নবী মায়ার নবী বললেন, বেলাল, আমি রাসূল তোমাকে বলিনি যে আমার দিকে মুখ করে আজান দাও? তুমি আমার দিকে কেন মুখ করে আজান দিলে রে বেলাল? ওই সময় বেলালের চোখের মধ্যে, বাবা ওগো আমার মায়েরা, বোনেরা, বেলালের চোখের মধ্যে পানি টপ টপ করে বেরিয়ে গেল। আর বেলাল জজর নয়নে কাবার ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে আছে। বেলালের হোঁট কাঁপতে আছে আর কেঁদে কেঁদে বলে, নবী গো, আপনি তো আপনার দিকে চেহারা করে আজান দিতে বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বেলাল রে কাবাকে সামনে করে আজান দাও। তাই ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি মুহাব্বত রেখে যখন আমি ইসলামের বাণী কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছিলাম, হৃদয়ের মধ্যে ওই মুহাম্মাদের মুহাব্বতটা বসিয়ে নিয়েছিলাম। নিষ্ঠুর উমাইয়ার খরিদ্দার গোলাম ছিলাম, সে আমাকে এমন শাস্তি দিয়েছে, মরুভূমির
গরম বালির মধ্যে হাত পাকে বেঁধে দিয়ে আমায় শুয়ে দিয়েছিল। আর ওই গরম বালিতে আমি কাতলা মাছের মতো তড়পাতে ছিলাম। সিনার ওপরে মস্ত বড় পাথর রেখে দিয়েছিল, গোড়া ও চাবুক মারা হয়েছিল, সারা ময়দানটাকে আমাকে ঘোরানো হয়েছিল। বলা হয়েছিল পাহাড়ের ওপর থেকে আমাকে ওই রকম ভাবে হাত পা বেঁধে দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। আমার জুবানের মধ্যে নবী গো, জুবানের মধ্যে আগুনের আঙ্গারও ভরে দিয়েছিল, অপর এবং নিচের হোঁটখানা জ্বলিয়ে দিয়েছিল। তবু কিন্তু আপনার মুহাব্বতটা থেকে আমার অন্তরকে দূর করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,